نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وقال تعالى آية أخرى بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود إبراهيم قرئ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وآله محبت لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله इहा हम सब मुसाफिर हैं कब्र की ठिकाना कोई आगे रवाना हो कोई पीछे रवाना ला इलाहा لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে ডাকতে পেরে আপনারা খুশি না বেজা? আমরাও খুশি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বছরের শুরুতে নববর্ষের মুহররম মাসের 3 তারিখ জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলার ঘরে আসার বসার এবং আল্লাহকে কিছুক্ষণ রাখার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে মন থেকে কালিমাত শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে গুরুত্বপূর্ণ ইবাদত জুমার নামাজ আদায় করার জন্য সুস্থতা দান করেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের জন্য সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি যে নিয়ামত সেটা হলো সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতার নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি যদি অসুস্থ থাকতাম তাহলে আজকে জুমার নামাজ আদায় করার ভাগ্য আমার আপনার হইতো না। এমন অনেক মানুষ আছে অসুস্থ, হাসপাতালের বেডে শুয়ে আছে কি নাই। এখান থেকে শিক্ষা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সুস্থতা দান করছে, আমি এই সুস্থতা দান করছে বিদায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। জুমার দিনে আজান হয়ে গেছে, অনেকেই আমরা বুঝি যে আজানের আমরা জবাব দিয়ে দিলে আজানের জবাব হয়ে যায়, কিন্তু আজানের জবাব দুইভাবে দিতে হয়। কয়ভাবে? দুইভাবে দিতে হয়। একটা হলো মৌখিক, আপনি মৌখিক আজানের জবাব দিবেন, অর্থাৎ মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবেন মুয়াজ্জিন সাহেবের সাথে সাথে আপনিও
এই মৌখিক মুয়াজ্জিন সাহেব যা যা বলবে ওই উচ্চারণ যারা আপনিও করবেন, এটা হলো মৌখিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে এই মৌখিক চায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে শারীরিক উত্তর চেয়েছেন। সেটা হলো আপনি যখন এই আযান শুনে মসজিদে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আযানের উত্তর জবাব তোমার দেওয়া হয়ে গেল। তাহলে কেউ যদি বাইরে থাকা অবস্থায় আযান চলতেছে এমন অবস্থায় সে যদি শুধু মৌখিক মুয়াজ্জিনের সাথে উচ্চারিত শব্দগুলো বলে, তাহলে শুধু তার মৌখিক আযানের জবাব দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? পাশাপাশি সে যদি নামাজে না আসে তাহলে তার শারীরিক জবাব দেওয়া হইল না। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে যে জবাব চায় সেটা হলো শারীরিক জবাব। কথা বলেন ঠিক কিনা? আযান মূলত দেওয়াই হয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, জুমার আযান হওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে আল্লাহ তাআলা ঘরে হাজিরা দেওয়ার তৌফিক হয়েছে। সুস্থতার নিয়ামত আদায়ের লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের ইংরেজি সন যদি আমরা গণনা করি তাহলে প্রথমে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। কথা বলেন ঠিক কিনা? বছরের শুরুতেই আমরা যখন দেখি ইংরেজি নববর্ষ আসে, অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখ যখন 31 তারিখ রজনী আসে, 12টা বেজে যায়, জানুয়ারি মাসের 1 তারিখ হয়, তখন বাংলাদেশ সহ বিভিন্ন দেশে উদযাপন হয়। কথা বলেন ঠিক কিনা? 31st নাইট উদযাপন হয়। এইভাবে বাংলা নববর্ষ হিসাব করলো, বাংলা নববর্ষ যখন বৈশাখ মাসের 1 তারিখ আসে, 1 বৈশাখ পালন করার জন্য পান্তা ইলিশ আর রঙে বিরঙ্গের পাঞ্জাবি আর শাড়ি পরে নারী রাস্তায় বের হয় কি হয় না? বের হয়। কিন্তু আমি আর আপনি মুসলিম জাতি হিসেবে আমার আপনার একটা নববর্ষ চলে গেছে, এটাকে আমরা জানি। 2 দিন আগে, আজকে 3 তারিখ, 2 দিন আগে আপনার আমার কাছ থেকে একটা নববর্ষ চলে গেছে। সেটা হলো আরবি হিজরি প্রথম নববর্ষ, যাকে মুহররম মাস হিসেবে বর্ণনা করা হয়। মুহররমের 1 তারিখ, পুরা বছরটা শেষ হয়ে গেল, মুহররমের 1 তারিখ আসলো। আপনি মুসলমান হিসেবে তো আপনার এই হিসাবটা অন্তত জানা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনি জানেন কবে 31st নাইট হবে, আপনি জানেন কবে আপনার 1 বৈশাখ হবে, কিন্তু আপনি মুসলমান হিসেবে আপনার দায়িত্ব যে আপনার কাছ থেকে মুহররমের 1 তারিখ ছুটে গেল, তারপর আপনার মনে হইল না যে আমার কাছ থেকে একটা নববর্ষ চলে গেল। এটা মুসলমান হিসেবে আপনার আমার আরবি গণনা, আরবি হিসাব রাখা, মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। যদি আমরা পুরা মহল্লার ভিতরে কেউ যদি এই হিসাবটা না রাখি, তাহলে এই অঞ্চলে যারা বসবাস করে, এই গ্রামে যারা বসবাস করে, সকলেই গুনাহগার হবে। ওই যে জানাজার নামাজের মতো, জানাজার নামাজ এলাকার পক্ষ থেকে একজন আদায় করে দিলেই পুরা এলাকার হক আদায় হয়ে যায়। এইভাবে এই আরবি মাসের গণনা, আরবি মাসের হিসাব রাখা কেউ যদি একজন রাখে, কোনো ব্যক্তি যদি রাখে, তাহলে একজনের কারণে পুরা মহল্লা গুনাহ থেকে বেঁচে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহররমের 1 তারিখ চলে গেল, আমরা খেয়ালই করতে পারলাম না। এই মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি মাস। আমরা দেখি যে 12টা মাসকে হিসাব করা হয়, এই 12টা মাসের হিসাব তখন থেকে যখন এই জমিন আর আসমান আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন যেই দিনকার সৃষ্টি করেছেন ওই দিনকার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন থেকে এই 12টা মাসের গণনা শুরু হয়েছে। মুহররম
এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, আপনি তো মুসলমান, আপনি আরবি 12 মাসের নামটা বলেন, এমন অনেক মুসলমান আছে বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাকে জিজ্ঞাসা করেন ইংরেজি সনগুলা, সে বলবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর। জিগান বাংলা মাসগুলো, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, সবগুলো বলে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আর আপনি মুসলমান হিসেবে আরবি মাসের নামগুলো তো জানা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা একবার শুনে নেই আরবি নামগুলো। প্রথম যে মাস সেটা হলো মুহররম মাস। কি? মুহররম। বলেন মুহররম। সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমাদান, জিলকদ, জিলহজ। এই 12টা মাস, এই 12টা মাসের গণনা পৃথিবীর শুরু থেকেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই 12টা মাসকে অত্যন্ত দামি বানাইছেন, এবং দামি বানায় আল্লাহ রাব্বুল আলামিন এই দামের ভিতরে, এই 12টা মাসের ভিতরে 4টা মাসকে আরো বেশি দামি বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরুলগ্ন থেকে 12টা মাসের হিসাব রাখছেন। এই 12টা মাসের ভিতরে এমন 4টা মাস আছে যে 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা মর্যাদা দান করেছেন। তার মধ্যে হলো জিলকদ, তার মধ্যে হলো রজব, তার মধ্যে জিলকদ, জিলহজ আর মুহররম মাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিন, আমরা যে হিসাব করি, আমরা যে আমাদের যে খলিফা নিযুক্ত করা হয়েছে, বেতন ভাতা দেওয়া হয়, ইংরেজি সন হিসেবে দেওয়া হয়, কোনো মিল থাকে না। বছর শেষে তাদের কাছ থেকে খাজনা নেওয়া হয়, কোনো মিল থাকে না। খলিফাতুল মুসলিমিন, আপনি একটা এর সমাধান করেন, কিভাবে আমরা তারিখ বা এর মূল নির্ধারণ করতে পারবো, আপনি বলে দেন। খলিফাতুল মুসলিমিন কিছু সাহাবীকে সাথে নিয়ে বসলেন, কিভাবে কি করা যায় যে পরামর্শ চাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, ওসমান ছিলেন, তাদের নিয়ে বসলেন। বসার পরে বললেন যে কিভাবে আমরা তারিখ নির্ধারণ করব, বছর নির্ধারণ করব, আরবি বছর নির্ধারণ করব, হিজরি বছর নির্ধারণ করব। একে একে রায় আসলো, রায় বলতে লাগলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তারিখে জন্মগ্রহণ করেছে, যেই মাসে জন্মগ্রহণ করেছে, ওই তারিখ, ওই মাসটাকে আমরা প্রথম মাস বা হিজরি মাসের প্রথম বলে গণনা করতে পারি। আরেকজন বললেন না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে মিল রাখা যাবে না। আরেকজন বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই দিন মিল রাখা হিজরি বছর গণনা করো। বলে না না, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে চলে গেছেন, এটা করা যাবে না। এইভাবে মত পেশ করতে করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা রায় পেশ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও উসমান, ও আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার একটা রায় আপনি শুনেন। ওমর বলতেছে, কি রায়? বলো বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টা মাসের ভিতরে 4টা মাসকে সম্মানিত করেছে। এই 4টা মাসের ভিতরে যে কোনো একটা মাস আমরা হিজরি মাসের প্রথম হিসেবে গণনা করতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, 4টা মাসের ভিতরে আমরা দেখি রজব মাস, রজব মাসে এমন একটা রাত্র রাখছে নিসফে শাবান। এই রাত্র পার হয়ে গেল, বছরের মাঝখানে পার হয়ে গেল।
বলতেছে তাহলে রজব মাস করা যাবে না আমিরুল মুমিনিন? তাহলে আমরা দেখতে পারি তারপরের মাস রমাদান। রমাদানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে রাখছেন। এই রমাদানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বৎসরিক হিসাব করে আমরা এই রমাদানের ভিতরে আমাদের যাদের উপর সিয়াম, আমাদের যাদের উপর ওয়াজিব, আমাদের যাদের উপর ফরজ হয়েছিল আমরা সিয়াম পালন করেছি। এই রমাদানে আমরা যাকাত আদায় করেছি। এই রমাদানে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি রমাদান শেষ করে। অর্থাৎ এই রমাদানকে আমরা হিসাবের ভিতরে নিতে পারি না। তারপর যেই আমরা দেখি তারপর হলো হজ শেষ হয়ে গেল, হজ শেষ হয়ে আছে যার যার মতো বাড়িতে চলে গেল। মোহতারাম নাজরিন, এইভাবে যখন রায় পেশ করতে লাগলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা প্রথম মাস হিসেবে বর্ণনা করতে পারি, যেহেতু এই মাস হজ করে মানুষ বাড়িতে ফিরে যায়, এই মাসের পরের মাস থেকে আমরা গণনা শুরু করতে পারি। এই রায় যখন পেশ করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসকে মুহররমের 1 তারিখ থেকে হিজরি মাসের গণনা শুরু করে। হিজরি মাসের গণনা শুরু করলেন ওই দিনটা থেকে। ওই দিন থেকে শুরু হয়ে আজকে 1448 বছর হিজরি বছরের গণনা। কতশো হিজরি চলে? 1448 হিজরি। আজকে মুহররমের 3 তারিখ। আমরা এই মুহররম মাস আসলে আমাদের ভিতরে আরেকটা ইতিহাস জাগে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুহতারাম হাজরিন, ওই ইতিহাসের সাথে এই মুহররমের মাসে কোনো সম্পর্ক তেমন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার শুরু লগ্ন থেকে 12টা মাস সৃষ্টি করলেন, 12টা মাসের গণনা শুরু হইল, ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহররম মাস দামি। এই মুহররমের মাসে একটা বিশেষ দিন আছে, আশুরার দিন। আশুরার দিন, এই আশুরার দিন আমরা ভাবি হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছে, যাই এই আশুরার দিন দামি হয়েছে, আশুরার দিন হয়েছে। না না মুহতারাম হাজিরিন, কিয়ামতের অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন পৃথিবী সৃষ্টি করলো, ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশুরার দিন দামি। এই আশুরার দিনে হযরত মুসা কালিমুল্লাহ ফিরাউনের আক্রমণ থেকে বনি ইসরাইলদের নিয়ে ওই নদী পার হয়েছিল, সাগর পার হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশুরার দিনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের হাত থেকে, ফিরাউনের কবলের তল থেকে ওই নদী পার হয়ে গেছিল। এই উম্মতে মুহাম্মদীর ভিতরে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ আসলো, আসার পর দেখলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনা থেকে আবার মক্কায় আসলেন, আসার পর দেখলেন যে মক্কার লোকেরা রোজা রাখে এই দিন। তো ইহুদিরা রোজা রাখে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? বলতেছে, আমরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বনি ইসরাইল এই দিনে নদী পার হয়েছিল, সাগর পার হয়েছিল, এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া হিসেবে রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের থেকে আমাদের বেশি হক। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা শোনো, ইহুদিরা একটা রোজা রাখে, আমরাও রোজা রাখবো। আমরা একটা না আমরা রাখবো 2টা রোজা। ইহুদিরা একটা রোজা রাখে মুহররম মাসে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসে যে ব্যক্তি মুহররমের রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছর এবং পরবর্তী 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, সামনে যে দিনটা আসতেছে 9ই মুহররম, 10ই মুহররম, আমরা এই 2 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। এই 2 দিন রোজা রাখা হলো মুস্তাহাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বলেন যে রমজানের রোজার পরে সবচেয়ে দামি রোজা হলো মুহররমের রোজা। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা রোজা রাখবো, কয়টা রোজা রাখবো? 2টা রোজা। কিভাবে রাখবো? 10 তারিখ মিল রেখে
9 তারিখ, 10 তারিখ, 10 তারিখ, 11 তারিখ আমরা যারা রাখতে চাই 9 তারিখ 10 তারিখ রাখাই উত্তম। কেউ যদি 10 তারিখ 11 তারিখ রাখে তারটাও হবে। এইভাবে আমরা আমাদের এই মুহররমের রোজাগুলো রাখবো ইনশাআল্লাহ। রাখলে আমাদের কি ফায়দা হবে? আমাদের পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই মাসে যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আছে, কারবালার একটা ঘটনা আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়াজিদ যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যখন মসনদে বসলেন, বসার পর তিনি যখন রাষ্ট্র চালাইতেছিলেন, আগের খলিফা হযরত ওমর, আবু বকর, হযরত উসমান, আলী যেইভাবে রাষ্ট্র চালাইছে ওইভাবে রাষ্ট্র চালাইতেছেন। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিপক্ষে অবস্থান করলেন। এই ইতিহাস আমি টেনে টেনে যাব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ইতিহাস টানার আগে আমার পূর্ববর্তী আলোচনা জানতে হবে যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের প্রথম দায়িত্ব পেয়েছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত অবস্থায় ছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিল 2 জন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং যারা খলিফার দায়িত্ব পালন করছিল তাদের ভিতরে জামাতা ছিল 2 জন, হযরত উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবি ছিল কয়েকজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভিতরে সমঝোতা এবং তাদের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমঝোতা বজায় রাখছেন। সবাইকে পালা বন্টন করে দিয়েছে, দিন বন্টন করে দিয়েছে, একদিনের ঘরে একদিন অন্য করে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হক আদায় করছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর ঘরে গেলেন। এশারের নামাজ পড়ে যখন ঘরে গেলেন, যাওয়ার পর স্ত্রীকে সালাম দিয়ে ভিতরে ঢুকলেন। ঢোকার পর দেখে হাফসার মন খারাপ। হাফসাকে ডাকতে বলে, হাফসা তোমার মন খারাপ নাকি? বলে না, আমার মন খারাপ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে ডাকতে বলে, হাফসা তুমি রাসূল না, তুমি নবীও না, আমি নবী, আমি জানি তোমার মন খারাপ, কি জন্য মন খারাপ। কোনো কিছু বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে হাত ধরে বের হয়ে গেলেন। বলো চলো চলো বাহিরে, বাহিরে পূর্ণিমার চাঁদ ঝলমল করতেছে, চলো আমরা চাঁদ দেখতে যাব। হাফসা রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে বের হয়ে গেলেন চাঁদ দেখার জন্য। খোলা আসমানের নিচে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরুর ভিতরে মাথা দিয়া হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে তাকায় রইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বলে, হাফসা দেখো দেখো আসমানের চাঁদটা কি সুন্দর, আসমানের চাঁদটা কত সুন্দর আলো দিতেছে। হাফসা বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় চাঁদ। হাফসা গুনে তারকা, এইভাবে তারকা গুনে, তারকা গুনে যখন শেষ করতে পারে না, বারবার বারবার তারকা গুনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাফসা তোমারে দেখাইলাম চাঁদ, তুমি গণনা করো তারকা। বলতেছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটা জিজ্ঞাসা আছে, প্রশ্ন আছে, করব কিনা? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বলো বলো কি প্রশ্ন? বলতেছে এই যে আমি তারকা গুনে শেষ করতে পারতেছি না, অসংখ্য তারকা, এরকম আপনার কোন উম্মত আছে কিনা যার গুনাহ মাফ হয়ে তার
আমল নামায় এত সওয়াব, বর্ণনায় এত সওয়াব জমা হয়েছে যে বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ অবশ্যই আমার উম্মতের ভিতরে এমন ব্যক্তি আছে যাদের আমল নামার সওয়াব গুণে শেষ করা যাবে না। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তার নামটা জানতে পারি কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আর কেউ না, সে হলো তোমার বাবা ওমর। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন ভালো হয়ে গেল। হাফসা রাদিয়াল্লাহু তাআলা হেসে দিলেন। আসার পর রাত্রেবেলা ঘরের ভিতরে চলে গেল ফজরের নামাজের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে চলে গেলেন। মসজিদে নামাজ পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসার আগেই হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাফসার বাসায় চলে আসলেন। আসার পর হাফসা বলতেছে, আব্বা জান, আপনার জন্য একটা সুখবর আছে, আপনার জন্য একটা সুখবর আছে, বলবো কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলো বলো, কি সুখবর দিবি তুমি আমাকে বলো। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জানতে পেরেছি আসমানে যত তারকা আছে গুণে শেষ করা যায় না। এরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভিতরে এমন ব্যক্তি আছে যার আমলনামা গুণে শেষ করা যাবে না। আর সেই ব্যক্তি আর কেউ না, সে হলো আপনি আমার বাবা। এই কথা বলার পর হাফসা যখন এই কথা ওমরকে বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা শিশু যেইভাবে কান্না করে ওইভাবে কান্না শুরু করে দিলেন। কান্না যখন শুরু করে দিয়েছে, বলতেছে যে, আব্বা, আপনাকে এত সুসংবাদ দিলাম, এত বড় একটা সংবাদ দিলাম, তারপরও আপনি কেন কান্না করতেছেন? যখন এই কথা বললেন যে, মা শোনো রে শোনো, তুমি ভাবতেছো উম্মতে মুহাম্মদের ভিতরে সবচেয়ে বেশি বড়, সবচেয়ে বেশি নেক আমল আমি করেছি। না 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 না, আমি একদিন এর কথা তোমাকে বলি, আমি শুধু আমার জিন্দেগির যত নেক আমল আছে, ওই নেক আমল শুধু আমার ভাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দিতে চাইলাম, আর তার কাছ থেকে এক রাত্রে আমল নিতে চাইলাম। সে আমাকে বলল, তুমি কি আমাকে ঠকাইতে চাও কিনা? এই কথা যখন বললেন, বলার পর হাফসা তার বাড়ির ভিতর থেকে গেল, আমার চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন, আসার পর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে। বলতেছে, কি প্রশ্ন বলো? বলল, আমি যখন আমার বাবাকে সংবাদ দিলাম, বাবা শিশু বাচ্চা যেইভাবে কান্না করে ওইভাবে কান্না করা শুরু করে দিল। আর আবু বকরের কথা বর্ণনা করলেন, আবু বকরের এক রাত্রির আমলের সাথে আমার বাবার সারা জীবনের আমল বদলা বদলি করতে চেয়েছে। হযরত আবু বকর বদলা বদলি করে নাই। ওই রাত্রিটি কোন রাত্র? যখন এই কথা বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসাকে ডাকতে বলে, ও হাফসা, তুমি আমাকে কোন কথা মনে করায় দিলা? আমার কোনো দোষ ছিল না, আমি কারো দোষে কোনো দোষীও না, কিন্তু আমার জন্মভূমি ছেড়ে আমাকে মদিনায় হিজরত করা লাগছে। আমার কোনো দোষ ছিল না হাফসা, আমার জন্মভূমি ছেড়ে মক্কা ছেড়ে আমাকে মদিনায় হিজরত করা লাগছে। ওই রাত্রির কথা তুমি জানতে চেয়েছো, অবশ্যই তোমাকে বলবো। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ওহীর মাধ্যমে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মানসিকভাবে হিজরতের প্রস্তুতি নেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় হিজরতের আদেশ দিবেন। এই কথা বলার পর যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, তখন আমার মনটা খারাপ হয়ে গেল। তখন উপস্থিত সাহাবীদের ভিতরে হযরত আবু বকর ছিল। আবু বকর আমার মন খারাপ দেখে জিজ্ঞাসা করলেন,
যে ইয়া রাসূলুল্লাহ আপনার মন কেন খারাপ? বলতেছি পরে আমি আবু বকরকে বললাম, এরকম আমাকে জিবরাইল জানায় গেছে যে কোনো সময় আমাকে হিজরত করা লাগবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি হিজরতে যাবেন আমাকে নিয়ে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, হযরত জিবরাইল তো আমাকে জানায় নাই কবে আমাকে হিজরত করা লাগবে, ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, এই কথা বলে দিলেন। হাফসাকে বর্ণনা করতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাফসা ওই দিন একদিন নয়, দুই দিন নয়, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে যখন ওই ওহী নিয়ে আসলেন, ওহী নিয়ে আসার পর 93 দিন পর আবার ওহী নিয়ে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে হিজরত করা লাগবে। রাত্রিবেলা আমি ঘুমায় রয়েছি, হযরত জিবরাইল আয়েশা বলে হিজরত করা লাগবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, বের হয়ে অস্থির হয়ে গেলেন, বের হওয়ার জন্য বের হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ এখন বের হওয়া যাবে না, এখন বের হওয়া যাবে না, বাহিরে আপনার বাড়িকে ঘেরাও করে রাখছে কাফের মুশরিক বেঈমানের দলেরা, ঘোড়া তরবারি নিয়ে দাঁড়ায় আছে, আপনি যদি বের হন আপনাকে তরবারি দিয়ে হত্যা করে ফেলবে, আপনি এখন বের হতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল আমি কি করব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি মাটি বা হাতের ভিতরে আপনি বালি নেন, বালি নিয়ে কোরআনের আয়াত করে ফু দিয়ে বাহিরে বালি ছিটা দেন। বলতেছে বাহিরে যখন ছিটা দিছে, ছিটা দেওয়ার সাথে সাথে বাইরে যে কাফের মুশরিকের বেঈমান যেই দলগুলো ছিল তাকে চোখে মুখে বালি পৌঁছে গেল, তাদের চোখ অন্ধ হয়ে গেল, তারা চোখে কোনো কিছু দেখতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বের হওয়ার জন্য তাড়াহুড়া করতে লাগলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ তাড়াহুড়া করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, জিবরাইল ভাই তাদের চোখে তো বালি পড়ে গেছে, তারা তো আমাকে দেখবে না, আমি বের হয়ে চলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না আপনার মর্যাদা কত, আপনি যেই রাস্তা দিয়া যান ওই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত মিশক আম্বরের ঘ্রাণ ছুটতে থাকি। সুবহানাল্লাহ, যে রাস্তা দিয়ে আপনি যান ওই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত মিশকে আম্বরের ঘ্রাণ ছুটতে থাকে। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন এখন বের হয়ে যাবেন, বের হওয়ার সাথে সাথে কিছুক্ষণ পর যখন তাদের চোখ থেকে বালি সরে যাবে, তারা এই মিশকের আম্বরের ঘ্রাণ শুকে শুকে আপনার পিছু ধাওয়া করবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল ভাই আমি কি করব তাহলে বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আবারো মুষ্টি ভরে বালি অথবা মাটি নেন, আবার যখন বালি হাতের ভিতরে নিছে, আবার যখন বললেন যে কোরআনের আয়াত করে দম করেন, কোরআনের আয়াত করে ফু দিয়ে যখন বাহিরে সিটা দিয়েছে, সিটা দেওয়ার সাথে সাথে দ্বিতীয়বার যে বালি দিছে, যে বালির সিটা বাহিরে দিছে, সাথে সাথে কাফের বেঈমান মুশরিকের কানে আর তাদের নাকের ভিতরে এই বালি চলে গেল। যখন তাদের কানে আর বা নাকে বালি চলে গেল, তাদের কান বন্ধ হয়ে গেল, নাকের ছিদ্র বন্ধ হয়ে গেল, কানও বন্ধ হয়ে গেল, নাকও বন্ধ হয়ে গেল, ঘ্রাণ আর শুকতে পারবে না। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখন হিজরতের জন্য বের হয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা কাকে বলতেছেন? কাকে বলতেছেন? হযরত হাফসাকে বলতেছে যে আমি বের হয়ে গেলাম, আমি যখন বের হয়ে গেলাম, আমি যখন আবু বকরের বাড়ির সামনে দিয়ে যাই, আমার তখন মনে হয়ে গেল আবু বকর তো আমাকে বলছিল যে আমাকে একবার ডাক দিয়েন, আমাকে যাওয়ার সময় সাথে করে নিয়ে যায়েন। তখন আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে যাই, আমি শুধু একবার করা নাড়ার সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিয়েছি। হাফসা আমি তো অবাক হয়ে গেলাম, আমি শুধু একটা টুকা দরজার ভিতরে দিয়েছি, সাথে সাথে আবু বকর বের হয়ে গেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হাফসা শুধু আবু বকর বের হয়েছে তা না, আবু বকরের কাছে কাদের ভিতরে সফরের মাল সামানাও ছিল, আবু বকর পূর্ণ প্রস্তুতি নিয়ে বের হয়ে গেছে।
সুবহানাল্লাহ। তখন বলতেছে হাফসা শোনো, আবু বকর যখন বের হয়ে গেছে তখন আমি আবু বকরকে জিজ্ঞাসা করলাম, আমাকে হযরত জিবরাইল জানায় দিছে হিজরত করার জন্য, তোমারে কে জানাইছে বলো আগে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দিনটা বলেছিলেন যে হিজরত করা লাগবে, ওই দিনটা থেকে আমি একটা রাত্র ঘুমাই নাই। কখন জানি আপনি আমাকে আইসা ডাক দেন, আর আপনি ডাক দেন, ডাক দেওয়ার পরে যদি আমি দরজা না খুলতে পারি আপনি মনে ব্যথা পাইবেন। এই জন্য আমি একটা রাত্র ঘুমাই নাই। আমি সারা রাত্রগুলা প্রায় 93 রাত্র আমি দরজার কাছে বসে থাকতাম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফসা শোনো, আমি তো একটা হিজরতের সওয়াব পাবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 93টা হিজরতের সওয়াব আর আমলনামায় দেয়া দিছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ইসলাম যে আমরা পেয়েছি মূল কারণ হলো হিজরত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হিজরত না করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার কারণেই আজকে আমরা ইসলাম পেয়েছি, ইসলাম বিজয় হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখন আস্তে আস্তে মুসলমান হইতে লাগলো মানুষ। যখন মুসলমানের সংখ্যা বেড়ে যায়, আস্তে আস্তে বিভিন্ন জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় করতে লাগলেন। আস্তে আস্তে অর্ধেক দেশ এইভাবে ইসলাম সারা পৃথিবীতে ছড়ায় গেছে। বলেন আল্লাহু আকবার। এইভাবে ওই যে হিজরত করেছিলেন, ওই হিজরতের বছর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সন তারিখ ঠিক করলেন। এই তারিখ ঠিক করার পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে কিছু সাহাবীদেরকে মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হিজরত করছিলেন। মুহতারাম হাজিরিন, ক্রমে ক্রমে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছে এই ঘটনা এখান থেকে আবার শোনাবো ইনশাআল্লাহ। এখানে আমার আলোচনা রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা মসজিদের জন্য আপনাদেরকে প্রত্যেক জুমায় কষ্ট দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? আপনারা কষ্ট নেন তো? কষ্ট নেন না? কষ্ট নিয়েন না, আমার ফায়দার জন্য না, আমার লাভের জন্য না। এই ঘর কার? এই ঘর আল্লাহ তাআলার ঘর। এই ঘরের জন্য এমন কোন বান্দা আছে? আমি আমার মার জন্য, আমি আমার বাবার জন্য, এই ঘরের জন্য, এই আল্লাহ তাআলার ঘরের জন্য আমি মসজিদে 500 টাকা দিলাম। মা বাবার কথা স্মরণ করেন। মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই মা আজকে অন্ধকার কবরে। ওই মার কবরের হালত কি আমি আর আপনি জানি? আমি আর আপনি জানি না, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। টাকাও দিবেন না, তাকবীর বলবেন না, জোরে বলেন লিল্লাহি তাকবীর। জমিরউদ্দিন পালান, আলহাজ জমিরউদ্দিন পালান আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য মা বাবার কথা স্মরণ হয়ে গেছে, মসজিদে 500 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সকলে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আরে আয় রব্বুল আলামিন, তোমার এক বান্দা আল্লাহ তোমার ঘরকে সুন্দর করার জন্য তোমার ঘরে 500 টাকা দান করলো। আর রব্বুল আলামিন দানকে কবুল করে মঞ্জুর করা, সকলে বলেন আমিন। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শায়িত, প্রত্যেকের কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। যে ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করে দেন, সকলে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ জামিন। দানকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জামিনদার হয়ে যাবে। বলি বলি মার জন্য বলি, বলি বলি বাবার জন্য বলি, বাবার কথা স্মরণ করে, মার কথা স্মরণ করে 500 টাকা আল্লাহ তাআলার ঘরের জন্য নিয়ত করি। 500 টাকা। একদিন আফসোস হবে, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম।
খালি হাতে কবর দেশে চলিলাম। আমরা আসছি একা, যাইবো একা, কথা বলেন ঠিক কিনা? খালি হাতেই যাওয়া লাগবে। ওই অট্টালিকা, বিল্ডিং, বাড়িঘর, গাড়ি, টাকা পয়সা কোনো কিছুই আমার আপনার সাথে কবরে যাবে না। কবরে শুধু যাবে 3 টুকরা কাফনের কাফন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরে মানুষ যখন মারা যায়, মানুষ লাশ হয়ে যায়, লাশ হওয়ার পর যখন মানুষকে কবরে রাখা হয়, তার কবরের ভিতরে 3টা আমল জারি থাকতে থাকি, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা। যে ব্যক্তি মসজিদের জন্য দান করলো, কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে। এই মসজিদ থাকার কারণে তার কবরে সওয়াব যাইতে থাকবে। বলি আল্লাহ তাআলার ঘরের জন্য বলি 500 টাকা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সহি বুঝ দান করো। প্রত্যেকের দানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আমরা যারা সুন্নাত পড়ি না, 4 রাকাত জুমা পড়ি।